জুতোহীন পৃথিবীর কথা ভাবতে গেলে ভারী বিস্ময় জাগে। জুতো ছাড়া হাঁটবো কি করে? আরো অবাক হই যখন ভাবি একদা শুধু বাস্তব প্রয়োজনের তাগিদে তৈরি হয় এই পরিধেয়টি দেখতে দেখতে কেমন করে শিল্প সমন্বিত ও সুষমামণ্ডিত রমরমা শিল্পের চেহারা নিয়ে এলেও এটা ঠিক যে বিশ্বের সমস্ত জুতোয় কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, তবু রং, উপাদান, নকশা কিংবা বৈচিত্র্যের বিচারে এই শিল্প ধীরে ধীরে এক চিত্তাকর্ষক চেহারা নিয়ে এসেছে। দিন বদলের সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে পাদুকা বিপ্লব ধীরে ধীরে পাল্টে গেছে জুতোর ধারণা। একসময় যা ছিল শুধু অভিজাতদের প্রতীক, আজ তা আম আদমির। জুতো বা মানুষের প্রথম পাজামার ইতিহাস তাই আসলে পাদুকা পুরাণের কিছু চমকপ্রদ পরস্পরা গোড়াতে একটা চমকে যাওয়ার মতো খবর দিই। ডান ও বা পায়ের আলাদা জুতো তৈরির ইতিহাস খুব বেশি প্রাচীন নয়। মাত্র 1000 বছর আগেই উপায়ের জন্য আলাদা আলাদা জুতো তৈরি করা হতে শুরু করে। ইতিহাসের অধিকাংশ সময় ধরে সিংহভাগ মানুষ জুতো পরতেন না, তাই একেবারে আধুনিক যুগের আগে পর্যন্ত পৃথিবীর মোট জনসংখ্যা বৃহৎ অংশে জুতোর প্রয়োজন হতো না। তবে জুতার ব্যবহার চলে আসছে অনেক যুগ আগে থেকে। যদিও ঠিক কবে থেকে মানুষ জুতো পরছে এ নিয়েও বিতর্ক আছে। সাম্প্রতিক কালের একটি নৃতাত্ত্বিক গবেষণা থেকে কেউ অনুমান করেছে যে আনুমানিক 40,000 বছর আগের পুরানো প্রস্তর যুগে জুতোর উদ্ভব হয়। তবে তখন সবাই নিয়মিত জুতো পরতো এমন বলে মনে হয় না। প্রাচীনতম জুতোর যে নমুনা পাওয়া গেছে তা ছিল নরম চামড়ার তৈরি ও পায়ের চারপাশে মোড়ানো অনেকটাই স্যান্ডেল গোছের ব্যাপার। এখনো পর্যন্ত পাওয়া প্রাচীন জুতোটির বয়স প্রায় 10,000 বছর, অর্থাৎ কৃষি আবিষ্কারের সময়। অবশ্য নৃবিজ্ঞানী এরিক তার কয়েক হাজার বছর আগে থেকে জুতো পরার প্রচলন শুরু হয় বলেই জানায়। 2005 সালে প্রকাশিত ট্রিঙ্কোসের গবেষণা থেকে জানা যায় 40,000 বছর আগে মানুষের পায়ের এবং শরীরের হাড়ের গঠন যে পরিবর্তন ঘটতে শুরু করে তা থেকে বোঝা যায় এই জুতোর ব্যবহার। সেক্ষেত্রে যদি এরিকের গবেষণা ভুলও থাকে তাহলে জুতো আবিষ্কারের সময়কাল দাঁড়ায় 10,000 বছর। তবে এটা ঠিক আদি মানুষের জুতোর সঙ্গে আধুনিক জুতোর কোনো মিল নেই। আরো কয়েক হাজার বছর এগিয়ে ইউরোপে আধুনিক জুতোর খোঁজ মিলে পুরুষ ও মহিলাদের জুতোর মধ্যে তখন তেমন ফারাক ছিল না। তবে সামাজিক শ্রেণীর বিচারে জুতোর ফ্যাশন ও উপাদানের পার্থক্য ছিল। সাধারণ মানুষের জুতোর ভেতরে থাকতো মোটা ও কালো চামড়ার হিল। অন্যদিকে অভিজাত শ্রেণীর মানুষেরা যে জুতো পরতেন তার হিল হতো কাঠের তৈরি। ভারতবর্ষে এই পরিধেয় বস্তুটির ব্যবহার প্রাচীনকালে শুরু হয়েছিল। রামায়ণ তো আসলে পাদুকা পুরাণের ব্যাপার। রামের অনুপস্থিতিতে ভরত যে দাদার পাদুকা যুগল সিংহাসনে রেখেই রাজ্য পরিচালনা শুরু করেছিলেন তা আমাদের অজানা নয়। কালিদাসের কাদম্বনী গ্রন্থে সন্ন্যাসীদের নারকেলের ছোবায় তৈরি পাদুকা ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। স্পেনের পুরনো গুহায় 15,000 বছর আগে রাখা কিছু ছবিতে দেখা গিয়েছে আদিম মানুষের পায়ে পশুর চামড়া জড়ানো ছিল। 5,000 বছর আগে হেমযুগের মানুষেরাও নাকি খড়যুক্ত চামড়ায় মোড়া জুতো পরত। স্যান্ডেলের প্রথম ব্যবহার শুরু হয়েছিল মিশরে। সেখানকার ফেরাওরা স্যান্ডেল পরে রাজকার্য সামলাতেন। ইউরোপের রাজাদের মতোই ফেরাও ছাড়া মিশরের অন্য কারো জুতার পরার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু গবেষকদের মতে খ্রিস্টপূর্ব 5500 অব্দে পূর্ণাঙ্গ জুতো তৈরি হয়। গবেষকদের অনুমান বিশ্বের প্রথম জুতা তৈরি হয় মধ্যপ্রাচ্যের ইরানের সীমান্তবর্তী এলাকায়। পাহাড়ে বসবাসকারী মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রথম জুতো তৈরি হয়েছিল। আর্মেনিয়ার এরিয়ান প্রথম নামে বিখ্যাত গুহায় পূর্ণাঙ্গ জুতোর সন্ধান মিলেছিল। তবে এ নিয়ে বিতর্ক আছে। আজ থেকে প্রায় 1300 থেকে 1600 শতক পর্যন্ত লেবানিজরা এক ধরনের কাঠের জুতো ব্যবহার করতেন যার নাম ছিল কাবকাবস। মধ্যযুগের ব্যবহৃত জুতা দেখে নাকি এই যুগের জুতোগুলো বানানো হয়েছিল। 1400 শতকের শেষ দিকে ইতালিতেও কাঠ দিয়ে তৈরি হয়েছিল এক ধরনের ছোট জুতো, নাম ছিল চোপিনস। ভারতে 1700 শতকের দিকে অত্যন্ত জনপ্রিয় ছিল কাঠের খড়ম। 19 শতকের দিকে ফ্রান্সে একবার কাঠ দিয়ে তৈরি হয়েছিল বিয়ের জুতা। প্রাচীন আফ্রিকার মরিশাসের প্রত্যক্ষ গ্রাম অঞ্চলে মানুষের ব্যবহৃত জুতা দেখে ফরাসিরা শতকের দিকে এই জুতোর হদিশ পায়। এছাড়া জল, কাদা ও বরফে ঢাকা পথ পাড়ি দিতে ফিনল্যান্ডে গাছের ছাল ব্যবহার করা হতো। 1800 সালের দিকে জাপানিরা ওকোবো নামের এক ধরনের জুতো পরতেন, সেও ছিল কাঠের তৈরি। 3500 খ্রিস্টপূর্বাব্দে আঁকা ইজিপশিয়ান মুরালের উঁচু হিলের দেখা পাওয়া যায়। তারপর পরিবর্তন হতে হতে বর্তমান যুগে বিভিন্ন ধরনের জুতো আবিষ্কার হয়েছে। হিল থেকে শুরু করে বুট এবং বড় বড় জুতো তৈরি হয়েছে। এছাড়াও নামি দামি কোম্পানির জুতো তো বর্তমানে বাজারে অনেক। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।